আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাসটি নিচ্ছি। তো ইন্ট্রোডাকশনে অনেক কথা বলা আছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা একটু পড়ে নিবা এমসিকিউ এর জন্য। আমরা আজকে শুরু করব 191 পৃষ্ঠার কুইজ যে চারটি আছে এটি দিয়ে। তো কুইজ চারটিতে প্রথমটিতে বলা আছে যে বিটের পূর্ণরূপ কী। তো আমরা দেখে নিই উত্তরগুলা। দেখো যে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারির বি এবং ডিজিটের আইটি, এই তিনটা অ্যালফাবেট নিয়ে বিট শব্দটি গঠন করা হয়। 2 নম্বর কুইজটি ছিল যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন, যুক্তি সহকারে লিখো। তো দেখো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2 এবং এতে কেবল 0 এবং 1। তাহলে এতে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়? 0, 1, এই দুইটি প্রতীক বা চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় বা ডিজিট ব্যবহার করা হয়, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি 2টি অঙ্ক ব্যবহার করা হয়। ওকে, তো 3 নম্বর কুইজে ছিল বাইনারিতে 1011কে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলে কত হবে। তো 1011 হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি এবং এটাকে আমাদের কি করতে হবে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই সংখ্যা ভিত্তির যে রূপান্তর, এটিকে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই একটি সংখ্যা সিরিজ মনে রাখতে হবে। তো আমি তোমাদের সংখ্যা সিরিজটি লিখে দেখাচ্ছি। আমরা শুরু করব 1 দ্বারা। তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে কত? 2, 2-এর দ্বিগুণ হচ্ছে কত? 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-এর দ্বিগুণ 32, এরকম করে চলতে থাকবে। তো এখন এই সিরিজটা আমরা কতদূর পর্যন্ত নিব এটা ডিপেন্ড করে আমাদের সংখ্যার উপর। তো এখানে দেখো 4টা সংখ্যা আছে, এজন্য আমরা এখানে 4টা নিলেই হইতো, এর বেশি নেওয়ার প্রয়োজন ছিল না। তো আমি প্রথমে এই সংখ্যাটি একটু উপরে লিখে নিই। এই সংখ্যাটি ছিল কি? 1011। এখন এই আমাদের সংখ্যা সিরিজ হচ্ছে 1, 2, 4, 8, তারপরে কত? 16। এখন এই 1টা এই 1-এর নিচে লিখব, এই 1 2-এর নিচে লিখব, অর্থাৎ আমরা ক্রম অনুসারে লিখব। এই 0 লিখব 4-এর নিচে এবং এই 1 লিখব 8-এর নিচে, আর কোনো সংখ্যা নেই এজন্য লিখব না। এখন লেখার পর এই 1 মানে হচ্ছে যে সংখ্যাগুলো নিচে 1 আছে সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তাহলে এখানে 1-এর নিচে কত আছে? 1 আছে, 1 যোগ করলাম। 2-এর নিচে 1 আছে, 2 যোগ করলাম। 4-এর নিচে 0 আছে, এজন্য 4 নিব না। আবার কি 8-এর নিচে 1 আছে, 8 যোগ করব। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3, 3 আর 8 যোগ করলে কত হয়? 11। তাহলে আমরা এই 101কে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলে কত মান হবে? 11, এখানে লেখা আছে। ওকে, তো 4 নম্বর কি যে 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে। একইভাবে আমরা আগে সংখ্যা পদ্ধতির যে সিরিজটি ছিল এই সিরিজটি আগে লিখে নেব। তো প্রথমে কি লিখব? ডান পাশ থেকে শুরু করব। 1, 2, 4, 8, 16। ওকে, তো প্রথমে দেখো 11। তাহলে আমরা এটাতে কি করছিলাম? আগে বাইনারি সংখ্যাগুলো নিচে লিখে যোগ করছিলাম। এখন আমরা প্রথমে যোগ করে নিব যে কোন একের অধিক কয়টি সংখ্যা যোগ করলে, বা একটা সংখ্যা হইতে পারে, সমস্যা নাই। যদি এখানে 8 থাকতো তাহলে আমরা শুধুমাত্র 8 নিয়ে বাকিগুলা 0 লিখতাম। তাহলে 1 বা 1-এর অধিক সংখ্যা যোগ করলে বা কত সংখ্যা যোগ করলে 11 হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যদি 8, 2 আর 1 যোগ করি, 8 আর 2 এ 10, 10 আর 1 11, তাহলে এই তিনটি সংখ্যা যোগ করলে কত হচ্ছে? আমরা 11 পাচ্ছি। তাহলে 8 থেকে 1 আর 8 এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমাদের এই বাইনারি বা 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করতে ব্যবহার করা হবে। তাহলে আমরা কোন কোন সংখ্যা যোগ করলাম? আমরা 1 যোগ করলাম, এর জন্য 1-এর নিচে একটা 1 দিব। আমরা 2-কেও যোগ করছি, তাহলে 2-এর নিচেও 1 দিব। 4 সংখ্যাটি আমরা যোগ করিনি বা যোগে ব্যবহার করিনি, এজন্য এর নিচে 0 দিব। 8 সংখ্যাটি আমরা ব্যবহার করছি, এজন্য এর নিচে 1 দিব। তাহলে আমাদের সংখ্যাটি কি হইল? 1011। তাহলে 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে সেই সংখ্যাটা কত হবে? 1011। তো আমাদের 4টা কুইজ শেষ। দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রশ্নটি হচ্ছে যে তোমার কম্পিউটার আর কাজ কিভাবে করে, সংরক্ষণ কিভাবে করে, বা মেমোরি আছে কিনা। তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে কোথায়? বক্সের নিচে। তো চলো আমরা এটা উত্তরটা দিয়ে দিই। তো দেখো প্রথম প্রশ্ন ছিল যে তোমার কাজ করা কম্পিউটার কোথায় সংরক্ষণ করে। তো এখন প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিই যে আমার করা যে কোনো কাজ কম্পিউটার কি হার্ড ড্রাইভে সংরক্ষণ করে। কম্পিউটারে কি স্মৃতি বা মেমোরি আছে? হ্যাঁ, কম্পিউটারের স্মৃতি বা মেমোরি আছে। তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমরা ফোনে মেমোরি ইউজ করি। সো কম্পিউটারের মেমোরি থাকে, ফোনের যেমন আমরা র্যাম রোম ইউজ করি। যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে। দেখো মেমোরি কিভাবে কাজ করে একটু জেনে নিই আমরা। কম্পিউটারের স্মৃতি মেমোরি প্রয়োজনীয় ডেটা ও নির্দেশাবলীকে দ্রুত অ্যাক্সেসযোগ্য করে তোলে। এখন এই ডেটা এবং নির্দেশাবলী বলতে আমরা মাউস এবং কিবোর্ডের মাধ্যমে যে কমান্ড বা নির্দেশগুলো দেই, মূলত সেটাকে বোঝানো হচ্ছে যে নির্দেশাবলী। তো আমরা এখন দেখব যে ভিত্তি বা বেস। তো সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দশমিক বা 10 ভিত্তিক, বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। তো আমরা প্রথমে দেখে নিই। মূলত তোমাদের এখন পর্যন্ত আমরা 10 ভিত্তিক ও বাইনারি পর্যন্ত পেয়েছি, বাকিগুলো যদি সামনে চলে আসে তখন সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত 10 ভিত্তিক ও বাইনারি নিয়ে আলোচনা করি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট থাকে 10,
10টি ডিজিট থাকে, 10টি কি 0 থেকে 9, অর্থাৎ আমরা কিভাবে লিখি এটাকে, আমরা লিখি যে 1 2 3 4 5 6 7 8 9 তারপরে 0। তাহলে 1 থেকে 9 এবং 0 মোট কয়টি? 10টি। এই সকল ডিজিট 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়, তাই এর ভিত্তি হচ্ছে 10। তাহলে আমরা বুঝলাম কিভাবে ভিত্তি নির্ণয় করা হয়। ভিত্তি নির্ণয় করা হয় যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা, অঙ্ক বা হচ্ছে ডিজিট ব্যবহার করা হয় সেগুলোর মানে মোট বা সমষ্টিটাই হচ্ছে বা মোট সংখ্যাটাই হচ্ছে তার ভিত্তি। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা কীভাবে লিখব? 250কে প্রকাশ করবো কীভাবে? 250 ব্র্যাকেট দিয়ে নিচে 10 দিয়ে দিব। আবার বাইনারি সংখ্যা পদ্ধতির মোট ডিজিট হচ্ছে 2টি, একটি হচ্ছে 0 এবং 1, তাই এর ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে বাইনারি সংখ্যা 1011কে আমরা কীভাবে প্রকাশ করব? 1011 লিখে নিচে দিব 2, অর্থাৎ এই 2 দ্বারা বোঝা যাবে যে এটা হচ্ছে বাইনারি। এখানে 10 থাকলে বোঝা যাবে যে এটা হচ্ছে দশমিক। এখন স্থানীয় মান বা প্লেস ভ্যালু। এখন স্থানীয় মান কীভাবে নির্ণয় করা ইতিপূর্বেই তোমরা পাটিগণিতে শিখে ফেলেছো। তো আমরা এখন দেখবো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ও বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে স্থানীয় মান নির্ণয় করে। তো দেখো আমাদের বাম পাশে হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া আছে এবং ডান পাশে দেওয়া আছে বাইনারি। তো এটা কিভাবে করতে হয় যে সংখ্যা পদ্ধতির যে স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আমরা কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করব। এখানে কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বের করব, তাহলে এর ক্ষেত্রে আমার এর ভিত্তি কত? 10 বা বেস 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এর ভিত্তি হচ্ছে কত? 2। এখন কেন আমাদের জানা দরকার? কারণ এই যে স্থানীয় মান বের করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটের সাথে আমাদের 10 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 1250 1250, এই 1250-এর 0-এর স্থানীয় মান আছে, 5-এর স্থানীয় মান আছে, 2-এর স্থানীয় মান আছে এবং 1-এরও স্থানীয় মান আছে। তাহলে এগুলার স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? 0 গুণ 10, 0-এর সাথে 10 গুণ করে দিব। 5 গুণ 10, 10-এর, আচ্ছা আমি ইন শর্টে তোমাদের বোঝার জন্য একটু করে দেখাই। তো 0 যখন আমি স্থানীয় মান বের করব তখন কি করব? 0 গুণ 10। যখন 5-এর স্থানীয় মান বের করব 5 গুণ 10, মানে বেস দ্বারা প্রত্যেকটা অঙ্ককে আমি গুণ করে দিব। আবার 1-এর যখন করব 1 গুণ 10। এখন গুণ তো করলাম, তার পরবর্তী কাজ হচ্ছে আমাকে ক্রম বসাইতে হবে, অর্থাৎ সর্বডানে যে সংখ্যাটি আছে তার ক্রম হবে 0, তারপর 1, তারপর 2, তারপর 3। এই ক্রমটা কোথায় আসবে? 10-এর পাওয়ার হিসাবে। তাহলে প্রথমের পাওয়ার 0, তারপর 1 2 3। তো এটাই হচ্ছে মূলত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যে স্থানীয় মান নির্ণয় করার পদ্ধতি। এখন চাইলে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি, যেমন 0 10-এর ওপর যে পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 আর 10 গুণ করলে কত হয়? 0 হয়, অর্থাৎ 10-এর ওপর পাওয়ার 0 মানে 1, 0 এবং 1 গুণ করলে কত হয়? 0 হয়। 10-এর উপর পাওয়ার 1 মানে 10, 5 আর 10 গুণ করলে হয় 50। আবার 10-এর উপর 2 পাওয়ার মানে কি? 2টা 10 গুণ করলে হয় 100। 10 গুণ 10 সমান 100। তো এই 2 আর 100 গুণ করলে কত হয়? 200। একইভাবে 10-এর উপর 3 পাওয়ার মানে হচ্ছে 3টা 10 গুণ করলে 1000, 1 আর 1000 গুণ করলে কত হয়? 1000। তাহলে যদি আমরা যোগ করি 1000 আর 200 মানে 1200, 1200 আর 50, 1250 এর সাথে 0 যোগ করলে 1250 হয়। তাহলে আমাদের মোট কত পেলাম আমরা? 1250, আর এখানে সংখ্যাটিও ছিল 1250। একইভাবে বাইনারির ক্ষেত্রে আমরা 2 গুণ করে দিব, প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ করার পর আমরা সর্বডানে যেটা পাওয়ার আছে তার 0 ক্রম ধরে নিব, তারপর 1 2 3 এরকম করে আমরা যোগ করে নিতে পারি। তো এখানে একটা কাজ দেওয়া আছে, দেখো যে বাইনারি সংখ্যা 110112 এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো। তোমরা একইভাবে এইটা অনুসরণ করে লিখতে পারো। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি বা একক কাজটি তোমাদের করে দিচ্ছি। তো দেখো আমাদের কি ছিল? 1 1 0 1 1। তো আমাদের কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, প্রত্যেকটারই 2 দ্বারা আমরা গুণ করে নিব, যেহেতু আমাদের বাইনারি এই জন্য কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। প্রত্যেকটা অঙ্ক লিখে তার সঙ্গে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। ওকে, তারপর কি করব? ডানে যেটা ছিল তার পাওয়ার হবে 0, তারপর 1 2 3, তারপর 4। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই যে 111011 এর ডিজিটের বা প্রতিটি ডিজিটের স্থানীয় মান। ওকে, তো এখন দেখো রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়াল, যেটাকে দুইটা জিনিসকে আলাদা করে। তো এখানে দেখো যে রেডিক্স পয়েন্ট কী বলতেছে? একটি সংখ্যার 2টি অংশ থাকতে পারে। তো এই সংখ্যার 2টি অংশ কী কী? একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণাংশ ও ভগ্নাংশ। এখন পূর্ণাংশ কি ভগ্নাংশ কি তোমরা ইতিপূর্বে জানো? পূর্ণাংশ মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ মানে হচ্ছে দশমিক সংখ্যা। এখন রেডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশ পৃথক করা হয়। তো এখানে দেখো যে 2023.1971। ওকে, তো এই 2023 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে একে পূর্ণাংশ বলতেছি, এবং 1971 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই জন্য একে আমরা ভগ্নাংশ বলতেছি, এবং মাঝখানে একটি দশমিক আছে, এই দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে দেখো সিগনিফিকেন্ট ডিজিট। তো সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এখানে কি সর্ববৃহৎ স্থানীয় মান যেটা ধরে রাখে বা
রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসডি। ওকে, তো এখানে আমরা এমএসবি বলবো, বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, সর্বনিম্ন স্থানীয় মান যেটাকে ধরে সেটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ওকে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে কী বলা হয়? বিট বলা হয়। এজন্য আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি এবং এলএসবি। ওকে, তোমরা এই দুটো তো বুঝতে পারছো। মোস্ট মানে হচ্ছে বড় আর লিস্ট মানে হচ্ছে ছোটো। এইখানে তোমরা দেখো যে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে যে 1101, তো এই সংখ্যা পদ্ধতিতে আমরা যখন স্থানীয় মান বের করছি তখন সর্বনিম্ন মান পেয়েছি কত? 1-এর, তাই না? এবং সর্বোচ্চ মান পেয়েছি কত? এই 1-এর, এই 1-এর মান হচ্ছে 1000। দেখো এইখানে যখন আমরা এই 1-এর মান বের করেছি এর মান পেয়েছি কত? আমরা 1000। আর এই 1-এর মান পেয়েছি আমরা কত? 0 না, এই 1-এর মান পেয়েছি আমরা হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে ছোটো, এই জন্য এটা কী হবে? এলএসবি। আর 1000 হচ্ছে সব থেকে বড়। এই সংখ্যা পদ্ধতি বা এই অঙ্কে সব থেকে বড় হচ্ছে কার মান? 1000। তাহলে কার মান? 1-এর মান, এজন্য এটা হবে কি? এমএসবি। এখন ডিজিটাল যন্ত্রে 0 এবং 1-এর ব্যবহার। মূলত আমরা 4টা সংখ্যা পদ্ধতি জানি। একটি হচ্ছে দশমিক, আমাদের দৈনন্দিন কাজে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি, যেমন আমরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে টাকা দিয়ে থাকি, তারপরে কোনো কিছু কিনতে গেলে, খাবার কিনতে গেলে মুদি দোকানে, মানে আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো সংখ্যা আমরা ব্যবহার করি সবগুলো হচ্ছে 10 ভিত্তিক। তারপরে বাইনারি আছে। তো বাইনারি কী করা হয়? সমস্ত প্রকার কম্পিউটার, ক্যালকুলেটর, তারপরে আমরা ফ্যানের মানে সিরিজ সার্কিট বলে যেটাকে, ফ্যান সুইচ অন অফ করতেছি, তো এই টাইপের সমস্ত কাজে আমাদের কী ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। তো এখন আমরা শিখব কনভার্সন বা রূপান্তর। অর্থাৎ আমরা যে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ করি, তো ক্যালকুলেটর বা কম্পিউটার মাধ্যমে আমরা যোগ বিয়োগ করতে পারি। তো তারা তো হচ্ছে হিউম্যানের যে হিউম্যানালাইজড যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বলতে চাই দশমিক সংখ্যা পদ্ধতি, তারা তো সেটা বোঝে না। তাহলে তারা কীভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছে? তারা মূলত এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে আগে রূপান্তর করে নেয়, নিয়ে তারা এই ক্যালকুলেশন, যোগ বলো, গুণ, বিয়োগ বা ভাগ, তারা করে আবার মানুষকে বোঝানোর জন্য সেই বাইনারি থেকে আবার কী করে? দশমিকে করে দেয়। অর্থাৎ এখানে কাজ হয় কয়টায়? তোমাদের একটু ইন শর্ট দেখি। প্রথমে হচ্ছে দশমিক। দশমিক বলতে যেটা মানুষ বোঝে, যেমন সংখ্যা কত হতে? 10 হইতে পারে, 100 হইতে পারে, 1500 হইতে পারে। তো এটা হচ্ছে দশমিক। তো কম্পিউটারে যখন আমরা ইনপুট দেই, কম্পিউটার কী করে? এটাকে নিজেকে কনভার্ট বা রূপান্তর করে কী করে নেয়? বাইনারিতে রূপান্তর করে। এখন বাইনারিতে রূপান্তরিত করে কী করে? আমরা যে সংখ্যাগুলো ইনপুট দিলাম সেটা তারা নিজেদের মতো মানে পড়ে নেয়, অ্যাডাপ্ট করে নেয়, যে কমান্ড দিচ্ছে, আমরা যোগ দিচ্ছি না, বিয়োগ দিচ্ছি না, কী করতে বলতেছি, তারা এটা পড়ে নেয়। পড়ে নেওয়ার পর আমাদের আবার ধরলাম যে আমরা হচ্ছে 10 যোগ 100 যোগ 1500 আমরা ক্যালকুলেটারে চাপলাম। এখন তো আমাদের একটা ফলাফল দিতে হবে। তো এখন 10, 100 বা 1500 তো বাইনারি বা কম্পিউটার বুঝতে পারে না। তারা কী করে? 10কে বাইনারিতে রূপান্তর করে, 100কে বাইনারিতে রূপান্তর করে এবং 1500কে বাইনারিতে রূপান্তরিত করে তারপর এই যোগগুলো দিছি, সেই কমান্ডটা এরা ফলো করে তারা একটা ক্যালকুলেশন করে কাতে? বাইনারিতে একটা ক্যালকুলেশন করে ফেললো। তো এখন আমরা তো বাইনারি ক্যালকুলেশন বুঝতে পারবো না যে বাইনারিতে কী মান আসছে। তারা আবার কী করে? এটাকে হিউম্যান বা মানুষের বোঝার জন্য এই বাইনারি থেকে আবার দশমিকে কনভার্ট করে দেয়। তাহলে এখানে কাজ হলো 3টা। প্রথমে দশমিক, আমরা যেটা দিলাম ইনপুট, তারপরে কম্পিউটার বা ক্যালকুলেটর তারা নিজেরাই আবার চেঞ্জ করে নিল তাদের দশমিক থেকে বাইনারি, আবার আমাদের বোঝানোর জন্য তারা কী করলো? বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে তারা রেজাল্টটা দিয়ে দিল। ওকে, তো এখন দেখো এখানেই রূপান্তরের কথা বলছে, যে মানুষের ভাষা অনেক কথা বলছে, মেশিন ল্যাঙ্গুয়েজকে মূলত বাইনারি ব্যবহার করা হয়, এগুলো তোমরা পড়ে নিবা। তো এখানে আমরা দেখবো যে 10 ভিত্তিক থেকে বাইনারি। এখন আমরা রূপান্তর শিখবো যে 10 ভিত্তিক থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো এখানে 10 ভিত্তিক বলতে 10-এর বা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 10, আর বাইনারি বলতে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 2। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে এখানে বলা আছে, আমি তারপরে ইনশর্টে বলে দিই। 10 ভিত্তিক থেকে তুমি যদি বাইনারিতে নিয়ে যাবা তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। এখন 2 দ্বারা গুণ করার পর বা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি যখন 2 দ্বারা ভাগ করলা, ভাগ করার পর অবশিষ্ট বা যে সংখ্যাটা থাকবে সেটা তোমাকে আলাদাভাবে লিখতে হবে। এই সংখ্যাটি মূলত তোমাদের বাইনারিতে কনভার্ট হবে। আবার ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যখন তুমি 2 দ্বারা গুণ করবা, এই গুণফলের মাধ্যমে যে পূর্ণ সংখ্যা আসবে সেটা আমাকে আলাদা করে নিতে হবে। তো দেখো আমরা একটা অঙ্ক করলে খুব সহজে বুঝতে পারবো। তো এখানে দেখো 23.25 10, মানে এটা কি কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা আছে হচ্ছে দশমিক, এটাকে আমার বাইনারিতে করতে হবে। তো প্রথমে আমরা 23 যে পূর্ণ সংখ্যা আছে সেটাকে করে নিব। 23 দেখো নিচে 10 মানে 10 ভিত্তিক সমান, এখানে আমাদের কাতে বাইনারিতে রূপান্তর করতে হবে, এই সাইন মানে বাইনারি। তো 23কে আমরা কী করবো? 2 দ্বারা ভাগ করব। তাহলে 23কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 11 দুগুণে 22, অবশিষ্ট থাকে 1। তাহলে এই যে নিচে 11 আসলো, তোমাদের আমি ইনশর্টে করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 23, এখানে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব, এখানে হচ্ছে ভাগশেষটা আমরা লিখব। ওকে, তাহলে 11 দুগুণে 22, ভাগশেষ থাকে কত? 1। আবার 2 দ্বারা ভাগ করব। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। বাইনারি মানে এখানে 2। ওকে, তাহলে আবার 11, এখন 2 দ্বারা যদি ভাগ করি 5 দুগুণে 10, ভাগশেষ থাকে কত? 1। আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়? যে 2 দুগুণে 4, হাতে থাকে কত? 1। এই 1 ভাগশেষটা এখানে লিখব। আবার 2কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলো? 2কে যখন 2 দ্বারা ভাগ করব তখন একবার যায়, অবশিষ্ট থাকে কত? 0।
আবার 2কে যখন 1 দ্বারা ভাগ করবো ভাগ করা যায় না, এই জন্য এখানে আমরা 0 লিখবো আর এখানে লিখবো 1। তো এখন আমাদের এমএসবি আর এলএসবি ব্যবহার করতে হবে। দেখো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের যে মানটা থাকে এটা হয় হচ্ছে এমএসবি, আর উপরে যে মানটা থাকে সেটা হয় এলএসবি। এখন আমরা একটা সাইন দিব তীর চিহ্ন, সেটা কিভাবে দিব, যে এই নিচ থেকে উপরে যাবে, এর মানে হচ্ছে যে নিচ থেকে সংখ্যাগুলো আমরা কাউন্ট করব। তাহলে কিভাবে লিখব, 1 0 মানে নিচ থেকে 1 0, তারপরে হচ্ছে 1 1 1, কি দিব 2। দেখো এইটা লিখে ফেললাম। এখন ভগ্নাংশের ক্ষেত্রে একইভাবে আমরা গুণ করব। কিভাবে, 0.25 তার সাথে আমি 2 গুণ করবো, কেন, কারণ বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে 0.25কে 2 দ্বারা গুণ করলে 50, এখানে পয়েন্টটা দিলাম সামনে। তাহলে আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা পাইনি এজন্য কি 0। আবার 50কে 2 দ্বারা গুণ করলে হয় কত হয়, 0 5 2 10, 0 হাতে থাকে 1, একটা সামনে চলে আসলো। তাহলে যেহেতু 0 চলে আসে আমরা আর কোনো মান নিতে পারবো না, এবং এই ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম যে সংখ্যাটি থাকবে এটা হবে এমএসবি আর সর্বশেষ সংখ্যাটা হবে এলএসবি। তাহলে কীভাবে লিখবো, তীর চিহ্ন নিচের দিকে চলে আসবে। তাহলে আমরা এটার সময় লিখতে পারি যে 0 1, এবং যেহেতু দশমিক এই জন্য দশমিক দিয়ে 2 দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর। ওকে, আমরা ইতিপূর্বে এই অঙ্কটি দেখলাম, এখানে দেখো অনেক কিছু বলা আছে, তোমরা একটু পড়ে নিবা, এগুলো আসলে অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপরে এইখানে দেখো যে বাইনারি থেকে 10 ভিত্তিক, এখন বাইনারি থেকে আমরা 10 ভিত্তিকে কীভাবে রূপান্তর করব, এখানে দেখো বলা আছে, তো তোমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবা। তারপর আমি তোমাদের একটু বোঝার জন্য বলতেছি, প্রতিটি বিটের স্থানীয় মানকে ওই বিট দ্বারা গুণ করলে, কী দ্বারা গুণ করতে হবে, ওই বিট দ্বারা গুণ করলে গুণফলের সমষ্টি নিলে তার কাঙ্ক্ষিত 10 ভিত্তিক হবে। ওকে, তো এখানে দেখো আমাদের একটি সংখ্যা দেওয়া আছে যে 101101, এটা কি বাইনারিতে দেওয়া আছে, এটা কী করতে হবে, 10 ভিত্তিক করতে হবে। ওকে, তো এখন কি করতে হবে, প্রত্যেকটি স্থানীয় মান যেমন আমরা নির্ণয় করলাম, ইন সিম্পল মনে রাখবে যে আমরা স্থানীয় মান নির্ণয় করতেছি। তাহলে কি, প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা কি করব, যেহেতু বাইনারি সংখ্যা 2 দ্বারা গুণ করব, করে ক্রম বসাবো। প্রথম সংখ্যার মানের ক্ষেত্রে 0 হবে, তারপরে ক্ষেত্রে 1 2 0 1 2 করে আমরা প্রত্যেকটার মান নির্ণয় করলাম, এখানে করে আমরা যোগ করে দিব। তাহলে এই মানের হচ্ছে দশমিক মান হবে কত, 45। একদম সিম্পল। আমরা প্রথমে যে অঙ্কগুলো করলাম, দেখো এইখানে আমরা যে কাজটা করলাম না, এই কাজে আমরা জাস্ট এখন শুধু মানটা বসাবো। কী মান বসাবো, এই যে 2 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, মানে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসাবে 0 থাকে তার মান 1 হয়। 1 আর 1 গুণ করলে হয় কত, 1। এখানে 2 আর 1 গুণ করলে কত হয়, 2। এখানে 0, মানে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে তার মান 0 হয়। 8, এখানে হচ্ছে 16। এখন এটা যোগ করে দিলে যে মানটা আসবে 8 3 3 আর 11 27। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ক্লাসে বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ যেটা আছে, অর্থাৎ বাইনারি সংখ্যার যোগ বিয়োগ, এগুলো আমরা দেখব।